হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের যে 5টি ভয়ঙ্কর অস্ত্র পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হিসেবে দেখা দিতে পারে। সেই ভয়ঙ্কর 5টি অস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞানী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সর্বদাই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক বিরাজমান। ভারত এবং পাকিস্তান দুটো দেশই পরমাণু শক্তিধর দেশ। অস্ত্রের শক্তির দিক থেকে দুটো দেশই কেউ কারো থেকে কম নয়। এছাড়া যুদ্ধে জড়িয়ে পড়লে এই দুটি দেশ নিজেদের ভান্ডারের কোনো না কোনো অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করবে। নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষণমূলক মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট ভারত এবং পাকিস্তানের সামরিক অস্ত্রের সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতে ভারতের যে 5টি অস্ত্র পাকিস্তানের ভয়ের কারণ হতে পারে। তো চলুন দেখে নিই সেই 5টি ভয়ঙ্কর অস্ত্র। নাম্বার 5, সু-30 MKI যুদ্ধ বিমান। আকাশসীমা নিরাপত্তায় পাকিস্তানের থেকে ভারতকে এগিয়ে রাখবে তাদের বিমান বাহিনী সু-30 MKI যুদ্ধ বিমান। ভারতীয় বিমান বাহিনীতে এই ধরনের 200টি যুদ্ধ বিমান রয়েছে। আরো 70টি সু-30 MKI যুদ্ধ বিমানের অর্ডার দেওয়া আছে। শক্তিশালী রাডার সিস্টেম এবং ভয়ানক সব যুদ্ধাস্ত্র সজ্জিত এই যুদ্ধ বিমান। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এই বিমানে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। মাত্র 8টি F-60 ব্লক ছাড়া পাকিস্তানের অন্য সমস্ত যুদ্ধ বিমানের চেয়ে ভারতের সু-30 MKI যুদ্ধ বিমান বেশি শক্তিশালী। নাম্বার 4, AH-64D অ্যাপাচি লঙ্গর ব্লক 3 অ্যাটাক হেলিকপ্টার। গেরিলা যুদ্ধ এবং অনুপ্রবেশকারীদের উপর হামলায় ভারতীয় বাহিনীর একটি মুখ্যম যুদ্ধাস্ত্র ব্লক 3 অ্যাটাক হেলিকপ্টার। এটি ভারতীয় বাহিনীকে আকাশ হামলায় অনেকটা এগিয়ে দেবে। যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ পরিলক্ষিত এই অ্যাটাক হেলিকপ্টার ঘন্টায় 171 মাইল গতিতে অনেক উচ্চতায় উঠতে পারে, যা ভারতের পাহাড়ি এলাকায় সুফল এনে দেবে। এতে আছে 12.7 mm মেশিন গান এবং গোলা থেকে সুরক্ষিত ককপিট। এই হেলিকপ্টারের রাডার সিস্টেম কয়েক সেকেন্ডে 128টি যান শনাক্ত ও নির্দিষ্ট করতে পারে এবং মুহূর্তে 16টি লক্ষ্যবস্তুতে একসঙ্গে হামলা করতে পারে। এটি একসঙ্গে 4টি হেলফায়ার মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া লুকিয়ে থাকা শত্রুকে শনাক্ত করতে এতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সেন্সর। নাম্বার 3, নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন আইএনএস চক্র। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে অস্ত্রটি সবচাইতে বেশি কার্যকরী ভূমিকা রাখবে সেটা হলো 15টি অ্যাটাক সাবমেরিন। এর মধ্যে পরমাণু চালিত আইএনএস চক্র সবচাইতে বেশি শক্তিশালী। সাবমেরিনটির গতি 30 নট এবং 520 মিটার গভীরতায় অভিযান করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে আইএনএস চক্র পাকিস্তানের নৌবাহিনীর জন্য বড় হুমকি হিসাবে দেখা দিতে পারে, বিশেষ করে তাদের 11টি ফ্রিগেট এবং 8টি সাবমেরিনের জন্য, যেগুলির মধ্যে মাত্র 3টি আধুনিক মানের। এছাড়া পাকিস্তানের জলসীমা গোপনে মাইন ফেলে আসা এবং নজরদারির কাজ করতে পারে এই আইএনএস চক্র। এতে সংযুক্ত আছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো। নাম্বার 2, বিমান বাহিনীর রণতরী আইএনএস বিক্রমাদিত্য। যুদ্ধক্ষেত্রে বিমান বাহিনীর রণতরী ভারতকে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে দিতে পারে, কারণ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে কোনো বিমান বাহিনীর রণতরী নেই। এটি সমুদ্রে পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হিসেবে দেখা দিতে পারে। রাশিয়ার কাছ থেকে নেওয়া এই বিমান বাহিনীর রণতরী পাকিস্তানের করাচি বন্দরকে অচল করে দিতে পারে। আইএনএস বিক্রমাদিত্য 2013 সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়। এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বিমান বাহিনীর রণতরী। এই রণতরীর বিমান শাখায় 24টি MiG-29 এবং বহুমুখী হামলায় সক্ষম তেজস যুদ্ধ বিমান এবং 10টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার নিয়ে গঠিত। এছাড়া এতে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এক কথায় এটি হলো সমুদ্রের দৈত্য, যা শত্রুদের জম হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো ভারত মহাসাগরের বুকে। নাম্বার 1, পরমাণু অস্ত্র। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে যে অস্ত্রটি নিয়ে গোটা বিশ্বে আতঙ্কে রয়েছে সেটা হলো পরমাণু অস্ত্র। ভারতের রয়েছে 130 থেকে 140টি পরমাণু অস্ত্র এবং এই দুটি দেশ যদি পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে সেটা কল্পনাও করা যাবে না। পরমাণু বোমা হামলায় ভারতের পছন্দের জঙ্গি বিমান জাগুয়ার, এছাড়া রয়েছে MiG-27 এবং মিরাজ 2000। পাশাপাশি ভারতের রয়েছে পরমাণু বোমা বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রের সম্ভার। এর মধ্যে অন্যতম 150 থেকে 600 কিলোমিটার পাল্লার P-3123। এছাড়া রয়েছে 700 থেকে 8000 কিলোমিটার পাল্লার অগ্নি 12345। বর্তমানে অগ্নির 6 এর রেঞ্জ বৃদ্ধি করে 12000 কিলোমিটার করা হয়েছে, যার আন্ডারে পুরো চীন চলে আসে। সঙ্গে যুক্ত হবে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য সুরিয়া, যার রেঞ্জ 12000 থেকে 16000 কিলোমিটার। আর রয়েছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস, যা জলস্থল এবং আকাশপথ যে কোনো জায়গা থেকে নিক্ষেপ করা যায়। তো বন্ধুরা, এই 5টি ভয়ঙ্কর ভারতের অস্ত্র সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি পাকিস্তানের 5টি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে ভিডিও বানাবো, ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।